নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা যারা 2027 সালে সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবে তাদের জন্য বেশ বড় সড়ো একটি দুঃসংবাদ। কি দুঃসংবাদ তা ভিডিওতে আলোচনা করব। তোমরা হয়তোবা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা, তোমাদের না মানে যে আসছে যে ব্যাচটা, এইচএসসি পরীক্ষা কবে বলতো? 7 জুন। এত দ্রুত কখনোই হওয়ার কথা ছিল না। 7 জুন। এখন যদি তুমি হিসেব করে দেখো যে তোমার হাতে, তাহলে ফ্রেশার মানে যারা পরীক্ষা দিচ্ছে বা দিবে আর কি এইচএসসি পরীক্ষা, তাদের থেকে কতটুকু সময় তুমি বেশি পাচ্ছ? দেখো, তোমরা ফার্স্ট টাইমার যারা আছে তাদের থেকে আগায় থাকো, তোমরা ভালো ভালো জায়গায় চান্স পাও শুধুমাত্র কেন জানো? এই সময়টা বেশি পাওয়ার কারণে। এখন তোমরা সময় কত পাচ্ছ? তোমরা এখন সব মিলে যদি কানায় কানায় ধরি হয়তো বা 3 মাস মতো সময় বেশি পাবা, কারণ আবার এইচএসসি পরীক্ষা চলবে 1 মাস জুড়ে। এই 3 মাস তুমি একদম পড়তে পারবা না, একদম পুরোটা পড়তে পারবা না, এটা তুমি লিখে রাখতে পারো। আলটিমেটলি তোমার সব মিলে পড়া হবে হয়তো বা 2 মাস, যদি তুমি সচেতন স্টুডেন্ট হও। তাহলে যারা ফ্রেশার আছে তাদের থেকে মাত্র 2টা মাস সময় তুমি বেশি পাচ্ছ। আর 2টা মাস সময় কি খুব বেশি কিছু? বিগতবারের কথা কি মনে নাই যে কত দ্রুত সময়গুলো চলে গিয়েছিল? তুমি বুঝতেই পারো না। সো এই 2 মাস কিন্তু তেমন কিছুই না। সো এটা তোমাদের জন্য বড়সড় একটা দুঃসংবাদ, কারণ তোমরা সময় বেশি পাইলে, মোটামুটি 9-10 মাস মতো সময় পাওয়ার কথা ছিল তোমাদের। তো সময় বেশি পাইলে তোমরা আরো ভালো করে একটা প্রিপারেশন নিতে পারতা। একবার পড়াচুরি করলে না হয় কয়েকদিন পর উঠে নিতে পারতা। এখন কিন্তু আর সেই সুযোগ নাই। মাত্র 2টা মাস সময় তোমরা তাদের থেকে হয়তো বেশি পাচ্ছ। সো এই সময়টা তোমাদেরকে খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে। সেকেন্ড টাইম এবং থার্ড টাইমারদের যদি বলি যে পড়ার একদম এক্সাক্ট সময় এখন থেকে ফুল তোমার পড়া শুরু করা ছাড়া কোনো উপায় নেই। অহেতুক খালি তোমার ইয়ার লস হলো। ইয়ার লস যেহেতু করলাই, একটু ভালো রেজাল্ট করতে হবে না? ফার্স্ট টাইমারদের মধ্যে যদি তুমি মিশে যাও তাহলে লাভটা কি থাকলো? আমি তো বুঝলাম না। এবং এরই ধারাবাহিকতা বলে রাখি যে আমরা আমাদের কোর্সটা কিন্তু অলরেডি চালু করে দিয়েছি। যে কোর্সের বিশেষত্ব দুইটা সব থেকে বেশি। একটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই কোচিংটা চলে, এবং দ্বিতীয়ত এই কোর্সে ভর্তি হইলে একটা 20 টাকার চটি বই পর্যন্ত বাইরে থেকে কিনতে হয় না, আমরা বইগুলো পাঠিয়ে দিই। যা যা লাগবে সবকিছু এখান থেকেই পেয়ে যাবে। আরো অনেক ধরনের মানে বিস্তারিত অনেক কিছু আছে। যদি জানতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্স সম্পর্কে বিস্তারিত সবকিছু জেনে নিও। কোর্স পেয়ে তোমার হাতে নাগালে থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেছি যে যেহেতু তোমরা 2 মাস সময় বেশি পাচ্ছ, আমার এই কথা শুনে একদম ভয় পেয়ে যাও না। কিন্তু 2 মাস সময় কিন্তু অনেক বেশি কিছু। 2 মাসে তোমার প্রিপারেশনটা শেষ করে নেওয়া যায়, কারণ তুমি অলরেডি বেশ কিছু অন্তত তো বিগত সময় পড়ছো, তাই না? আগের বছর পড়ছো। এই 2 মাসে তোমার প্রিপারেশনটা শেষ করা উচিত। তারপরে ফার্স্ট টাইমাররা যখন আসবে, ফ্রেশাররা যখন আসবে, তাদের সাথে তুমি আরেকবার শেষ করবা। এইভাবে তুমি তোমার প্লেসটা আগায় নেওয়া উচিত। সেকেন্ড টাইমার থার্ড টাইমার যেহেতু হয়েই গেছো, প্লেস আগায় নাও। শুধুমাত্র চান্সের আশায় থাকলে এখন কেমনে হবে? 1 বছর লস চলে গেছে তোমার। বিষয়টা তোমাকে বুঝতে হবে। আশা করি তোমাদেরকে ইনফো দিয়ে হেল্প করতে পারছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।